আমগুলো কচি ছিল, সেই জন্য এই আঁটি কেটে বের করে সাইড দিয়ে এই যে আমগুলো আছে সেইগুলো এই যে খোসাটার মধ্যে মিশিয়ে নেব, তাহলে আমার আচারটা খুব ভালো হবে। এর মধ্যে 1.5 চামচের মতো নুন দিয়েছি, 1.5 টিস্পুনের মতো নুন দিয়েছি। আর এই যে আমগুলো সাইড থেকে যেগুলো বেরিয়েছে এগুলো দিয়ে এই আচারটা দারুণ আচার হবে। এটা আমি খোসাগুলো ফেললাম না, আর সাইডের আমগুলো দিয়ে দিলাম। এই যে আটির মধ্যে যে আমগুলো ছিল লেগে ওগুলো ঘষা গেল না, তাই জন্য দিয়ে দিলাম। 1 চামচের মতো হলুদ দেবো, দিয়ে এটাকে মেখে রেখে দেবো। আচারের জন্য আমি এখানে ধনে আর মৌরি সমপরিমাণ, আর এখানে 6টা শুকনো লঙ্কা মাইক্রোওভেনে একবার 2.5 মিনিট দিলাম, আবার বের করে 2.5 মিনিট দিয়েছি। এতে যে সুন্দর ভাজা হয়ে গেছে, ড্রাই রোস্ট হয়ে গেছে। এটাকে আমি গুঁড়ো করে রেখে দেবো। আর এখানে টক আচারের জন্য আমি সব 1/2 টিস্পুন করে দিয়েছি। 1/2 টিস্পুন কালো জিরে, 1/2 টিস্পুন রাঁধুনি, 1/2 টিস্পুন জোয়ান, 1/2 টিস্পুন হচ্ছে সর্ষে, কালো সর্ষে, 2 টিস্পুন দিয়েছি হচ্ছে সাদা সর্ষে। এইটা একটু মাইক্রোওভেনে ঘুরিয়ে নিয়েছি, এটা বেশিক্ষণ ঘুরাইনি, অল্প একটু ঘুরিয়ে নিয়েছি। এটা এই 2-2.5 মিনিট ঘুরিয়েছি। ব্যাস এবারে এগুলোকে গুঁড়ো করে নেব। এই যে আমের খোসাগুলো আর আঠির মধ্যে যে আম ছিল একটু নুন দিয়ে হলুদ দিয়ে মেখে রেখেছি, এগুলো একটু বেশ নরম হয়ে গেছে। তারপরে এটা আমার গাছেরই কমলা লেবু, ছোট ছোট, ভীষণ টক। এটা এখানে এতটা মতো দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি মশলাটা দেখিয়েছি, ওইটা হচ্ছে সাদা সর্ষে, কালো সর্ষে, তারপরে একটু মেথি, সব কিছু আমি দেখিয়ে দিয়েছি। এটাকে ড্রাই রোস্ট করে তারপরে গুঁড়ো করে নিয়েছি, এইটা আমি এখানে দিয়ে দিলাম। সব কিছু এই যে 1/2 চামচ করে আছে জোয়ান, রাঁধুনি, কালো জিরে, একটু মেথি, ধনে, সবই অল্প অল্প দিলাম। আর এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো দেব, 1/2 টিস্পুনের মতো, অল্প আছে, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ তো দেওয়াই আছে। আর এখানে 2 পলা সর্ষের তেল, একটু ভিনেগার দেবো পরিমাণ মতো দিলাম, দিয়ে এবার সব কিছু মাখবো। এটার মধ্যে একটু চিনিয়ে দেবো আমি পরিমাণ মতো, যার যা টেস্ট অনুযায়ী দেবে। একটু আমি চিনি দিয়ে দিচ্ছি, এইটুকু দিলাম, আর দেবো না। এটা পরিমাণ মতো দিলাম, মেপে দিলাম না। এবার এগুলো সবগুলোকে মাখবো, মেখে একটু সর্ষের তেল গরম করে ওর মধ্যে একটুখানি করে নেব, নরম করে নেব। নরম করে ঠান্ডা হলে জারে ভরে ফেলবো। দেখুন আচারটা দেখতে কত সুন্দর হয়েছে। ফেলে দেওয়া জিনিসটা দিয়ে কি সুন্দর আচার বানানো হয়ে গেল। এটা এখন একটা প্যানের মধ্যে তেল দেবো, সর্ষের তেল গরম করলে পরে তারপরে এটা দিয়ে একটু নেড়ে চেড়ে একটু নরম হবে এগুলো আরও, তারপরে নামিয়ে ফেলবো। ভিনেগার তো দেওয়াই হয়ে গেছে সব। খুবই টেস্ট হবে, আপনাদের স্বাদ অনুযায়ী নুন, ঝাল, মিষ্টি দেবেন। খেয়ে দেখবেন, খুবই টেস্টি। ফেলে দেওয়া জিনিস দেয়। আমার গাছে কমলা লেবু ছিল, সেটাই দিলাম। এটা ভীষণ টক, আপনাদের হাতের কাছে যেই লেবু থাকবে সেটাই দেবেন। এখানে ইচ্ছা করলে সবজি একটু করে বয়েল করে নিয়ে মেশাতে পারেন, জলটা ঝরিয়ে, তাতেও ভালো লাগবে। আদা কুচি টাদা কুচি সব কিছু দিয়ে। আমের খোসার আচারটা আমার রেডি, বেশ নরম হয়ে গেছে। আর এগুলো হচ্ছে তেলই জল টেনে গেছে, আর জল নেই। এটা হচ্ছে যেহেতু লেবু আছে, আম আছে, জ্বরটার মুখে স্বাদ এনে দেয়। এটা একটু মিষ্টিও দিয়ে আমি, টক ঝাল মিষ্টি সবই হয়। আর মশলা তো ওগুলো দিয়েছি। করে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই যে আমের খোসাগুলো আর আঠির মধ্যে যে আম ছিল একটু নুন দিয়ে হলুদ দিয়ে মেখে রেখেছি, এগুলো একটু বেশ নরম হয়ে গেছে। তারপরে এটা আমার গাছেরই কমলা লেবু, ছোট ছোট, ভীষণ টক। এটা এখানে এতটা মতো দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি মশলাটা দেখিয়েছি, ওইটা হচ্ছে সাদা সর্ষে, কালো সর্ষে, তারপরে একটু মেথি, সব কিছু আমি দেখিয়ে দিয়েছি। এটাকে ড্রাই রোস্ট করে তারপরে গুঁড়ো করে নিয়েছি, এইটা আমি এখানে দিয়ে দিলাম। সব কিছু এই যে 1/2 চামচ করে আছে জোয়ান, রাঁধুনি, কালো জিরে, একটু মেথি, ধনে, সবই অল্প অল্প দিলাম। আর এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো দেব। এখানে 1 টিস্পুনের মতো, 1/2 টিস্পুনের মতো অল্প আছে,
একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ তো দেওয়াই আছে। আর এখানে 2 পলা সর্ষের তেল আর একটু ভিনেগার, একটু ভিনেগার দেবো পরিমাণ মতো দিলাম। দিয়ে এবার সব কিছু মাখবো। এটার মধ্যে একটু চিনিয়ে দেবো, খেতে খুব টেস্টি হয়। এখানে একটু পরিমাণ মতো যার যা টেস্ট অনুযায়ী দেবে, একটু আমি চিনি দিয়ে দিচ্ছি। এইটুকু দিলাম, আর দেবো না। এটা পরিমাণ মতো দিলাম, মেপে দিলাম না। এবার এগুলো সবগুলোকে মাখবো। মেখে একটু সর্ষের তেল গরম করে ওর মধ্যে একটুখানি করে নেব, নরম করে নেব। নরম করে ঠান্ডা হলে জারে করে ফেলবো।